আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে অ্যাডে পাসিং করতে হয় একটি ফাংশনের মধ্যে এবং সেটা আমরা প্রিন্ট করেছিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা ম্যাক্সিমাম এবং মিনিমামের জন্য আমরা দুইটা ফাংশন তৈরি করব। তাহলে আমরা ইনপুট নেওয়ার পর কোনটা বড় সংখ্যা এবং কোনটি ছোট সংখ্যা সেই কাজটা আমরা বের করে থাকব। তো সেটা করার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ফাংশন তৈরি করতে হবে। তো সেম টু সেম আমরা ফাংশন তৈরি করব না, আমরা ম্যাক্সিমামের জন্য এখানে আমরা উপরে যে ফাংশনটা আমরা তৈরি করেছিলাম সেই ফাংশনটাই আমরা ওইখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম এবং এইখানে আমরা চেঞ্জ করে দেবো। এটা দিলাম হচ্ছে ম্যাক্সিমাম, এই ফাংশনের নামটা দিলাম হচ্ছে আমি ম্যাক্সিমাম। তো সর্বপ্রথমে যে কাজটা এখানে করবে সেটা হচ্ছে আমি এগুলো চেঞ্জ করে দিচ্ছি এবং এগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, কেটে দিচ্ছি আর কি। তো এর পরবর্তীতে আমরা যদি ম্যাক্সিমাম বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? আমি আপনাদেরকে বলে রাখি, আমি মিনিমামের ওপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। অ্যাডের প্লেলিস্টে আপনারা দেখলে পেয়ে যাবেন। তাহলে একদম ভেঙে ভেঙে আলোচনা করেছি কীভাবে লুপ ঘুরে কাজ করে থাকে, আপনারা সেগুলো দেখে আসবেন। তো আমি এখানে একবার একবার করে বলে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি ম্যাক্স ইকুয়াল টু ম্যাক্সতম ভেরিয়েবলের মধ্যে অর্থাৎ ম্যাক্সিমাম, আমি ইন্টেজার ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিলাম। এবং ম্যাক্স ইকুয়াল টু আমাদের যেই অ্যারেটা রয়েছে এ, তার ভ্যালুটা আমরা এখানে রাখতেছি 0। অর্থাৎ ভ্যালু না, তার প্রথম 0তম ইন্ডেক্স এখানে আমরা নিয়ে নিলাম। তার প্রথম 0তম ইন্ডেক্স আমরা ম্যাক্সের মধ্যে রেখে দিলাম। প্রথম 0তম ইন্ডেক্সের সাথে আমরা বারবার কম্পেয়ার করব, সেজন্য আমাদের লুপটা চলবে হচ্ছে 1 থেকে। আমরা 0তম ইন্ডেক্স রেখে দিলাম ম্যাক্সের মধ্যে এবং লুপ চলবে হচ্ছে 1 থেকে। এবং এখানে আমরা কন্ডিশনে বলে দেব ইফ, যদি আমাদের ম্যাক্স লেস দেন আমাদের যেই অ্যারেটা রয়েছে এর সাথে আমরা কম্পেয়ার করব আর কি। তো অ্যারে অবশ্যই আমাদেরকে এখন এখানে আইটা বলে দিতে হবে, প্রত্যেকটা ইন্ডেক্সের সঙ্গে এখন কম্পেয়ার করতে চাচ্ছি আমরা। তো এই কাজটা আমরা করে ফেললাম। করে ফেলার পর যদি আমাদের এই কন্ডিশনটা যদি সত্য হয়ে যায় তাহলে আমরা চাচ্ছি ম্যাক্সের ভ্যালুটা পরিবর্তন করে দিতে। তো ম্যাক্স ইকুয়াল টু কি পরিবর্তন করে দেবো আমরা? ম্যাক্স ইকুয়াল টু এআই। তো এ পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা এই ফর লুপের বাইরে আমরা এখন প্রিন্ট করব। এই ফর লুপের বাইরে আমরা প্রিন্ট করার জন্য সরাসরি আমরা এখন যে কাজটা করব সেটা প্রিন্টএফ ফাংশন আমরা এখন ইউজ করব। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার ইজ পার্সেন্টেজ ডি। নিউ লাইন দেবো না, প্রবলেম নাই, নিউ লাইন আমরা দিব না। এবং আমরা কার ভ্যালুটা দেখতে চাচ্ছি? আমরা ম্যাক্সের ভ্যালুটা দেখতে চাচ্ছি। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো এটার পূর্বে আমরা একটা নিউ লাইন দিয়ে ফেলি। এখন আমাদেরকে ফাংশন কল করতে হবে। আমাদের যে ম্যাক্স নামে আমরা যে ফাংশন তৈরি করলাম ম্যাক্সিমাম নামে, সেই ফাংশনটা অবশ্যই আমাদের মেইন ফাংশন থেকে কল দিতে হবে। তো মেইন ফাংশনে আমরা চলে গেলাম। মেইন ফাংশনে শনাক্ত করার জন্য আমরা সেটা ডিক্লেয়ার করে ফেললাম ম্যাক্সিমাম। দেন আমাদের যে অ্যারে আমরা ইনপুট নিব, এই যে আমরা অ্যারে ইনপুট নিচ্ছি, এই ভ্যালুগুলো আমাদেরকে প্যারামিটারে পাঠাতে হবে। তো আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং সেমিকলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করে ফেললাম। প্রোগ্রামটা যদি এখন আমরা বিল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। সর্বপ্রথমে আমাদের 5টি নাম্বার ইনপুট চাচ্ছে, তো আমি দিলাম হচ্ছে 4, 2, 1, 5, 6। তাহলে দেখুন আমাকে দেখিয়েছে 4, 2, 1, 5, 6 প্রিন্টিং করেছে, ম্যাক্সিমাম নাম্বার দেখিয়েছে 6। এতগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে আমাদের কত? 6। আমরা যদি প্রোগ্রামটা আরেকবার রান করে দেখি, আমরা যদি প্রোগ্রামটা আরও একবার রান করি, এখানে আমি দিচ্ছি হচ্ছে 10, তারপরে দিচ্ছি হচ্ছে আমি 200, তারপরে দিচ্ছি হচ্ছে আমি 4, 67, 29। তো দেখেন আমাদের সব থেকে এখানে বড় সংখ্যা হচ্ছে 200। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। তবে আমি মিনিমামের জন্য আরেকটি ফাংশন ডিক্লেয়ার করতে পারি, যেহেতু আমাদের সময় আছে সেক্ষেত্রে আমি করে ফেলি কাজটা। তো আপনারা ভিডিওটি পজ করে রেখে মিনিমামের জন্য তৈরি করবেন ঠিক সেমভাবে। যারা মিনিমামের ভিডিও টিউটোরিয়ালটা আমার দেখেন নাই তারা অবশ্যই আমার অ্যারের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবেন। তো সেটা করার জন্য আমি চলে গেলাম হচ্ছে আমাদের মেইন ফাংশনের উপরে। ঠিক সেমভাবে ম্যাক্সিমামের মতো করে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ম্যাক্সিমামটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি প্রিন্ট করে দিলাম এবং এখানে আমি জাস্ট চেঞ্জ করে দিব হচ্ছে মিনিমাম। তো মিনিমামটা আমি করে দিলাম আর কি, ফাংশন নেমটা আমি চেঞ্জ করে দিলাম। তো এখানে আমি চেঞ্জ করে দিলাম মিন দিলাম এবং এইখানেও আমি চেঞ্জ করে দিব। তো এটাও চেঞ্জ করে দিয়ে আমি দিব হচ্ছে মিনিমাম।
0তম ইন্ডেক্স ঠিক থাকবে। তবে শুধুমাত্র এখানে আমাদের একটা চেঞ্জ হবে, সেই চেঞ্জটা হচ্ছে আমাদের এখানে আর লেস দেন হবে না, এখানে আমাদের গ্রেটার দেন হবে। যদি আমাদের এআই এর অর্থাৎ প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে যদি আমাদের মানটা যদি বড় হয়ে যায়, তাহলে আমাদের ম্যাক্সিমাম কী হবে, আমাদের ম্যাক্সিমামটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে আর ম্যাক্সিমাম দিব না, আমাদের এখানে আন্তরিকভাবে দুঃখিত, এখানে মিনিমাম হবে, কারণ আমরা ভেরিয়েবল মানটা আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি। এবং এখানেও আমরা ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিয়েছি, মিনিমাম দিয়েছি। এবং এখানেও আমাদের কি হবে, ভেরিয়েবল নামটা আমরা এখানে চেঞ্জ করে দিয়ে মিনিমাম দিয়েছি। এবং এখানেও আমরা মিনিমাম দিয়ে দেবো আর কি। তো মিনিমাম নাম্বার ইজ, তো অবশ্যই ফাংশনটা এখন আমাকে কল করতে হবে কোথায় থেকে, আমাদের যে মিনিমাম ফাংশনটা রয়েছে সেটা অবশ্যই আমাদের মেইন ফাংশন থেকে কল করতে হবে। সেজন্য সরাসরি চলে গেলাম আমাদের মেইন ফাংশানে। দেখেন আমাদের প্রোগ্রামটা কত সহজ এবং সাজানো গুছানো হয়ে গেছে। জাস্ট শুধুমাত্র এখন আমরা ফাংশন কল করব এবং কোনগুলো থেকে কল করব, এই যে অ্যারে আমরা ইনপুট নিচ্ছি সেই প্যারামিটারটা, সেই ভ্যালুটা আমরা পাস করব আমাদের সেই প্যারামিটারে। তখন আমাদের যে এ প্যারামিটারটা রয়েছে সে এ প্যারামিটারটা রিসিভ করবে এবং প্রিন্ট করবে, এই যে এই প্যারামিটার রিসিভ করবে এবং প্রিন্ট করবে। এখন যদি প্রোগ্রামটা আমরা বিল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। প্রথম 5টা নাম্বার ইনপুট চাচ্ছে, তো আমি 50, 29, 73 এবং দেব হচ্ছে 22, তারপরে দিলাম হচ্ছে 20। তো অবশ্যই আমাদের ম্যাক্সিমাম মিনিমাম এবং প্রিন্ট করে দেখাবে। তো দেখুন প্রথম অবস্থায় আমাদের প্রিন্ট করে দেখিয়েছে, ম্যাক্সিমাম নাম্বার দেখিয়েছে 73, এতখানিকের মধ্যে হচ্ছে 73 ম্যাক্সিমাম, এবং মিনিমাম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 20। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।